প্রশ্নপত্র ফাঁস রুখতে আরও কড়া আইন আনল কেন্দ্র। বিরোধীদের প্রবল আপত্তি ও ওয়াকআউটের মধ্যেই লোকসভায় ধ্বনি ভোটে পাশ হলো পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024 সংশোধনী বিল। নতুন বিলে প্রশ্ন ফাঁসের অপরাধে জেল, জরিমানা এবং তদন্ত ও বিচার প্রক্রিয়ার জন্য বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমা। मंत्री जी अब प्रस्ताव करें कि विधेयक को पारित किया जाए। मैं प्रस्ताव करता हूं कि विधेयक को पारित किया जाए। प्रश्न ये कि विधेयक को पारित किया जाए। जो सदस्य इसके पक्ष में हाँ गए, जो सदस्य विरोध में ना गए, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में प्रस्ताव स्वीकृत हुआ और विधेयक पारित हुआ। বিরোধীদের তুমুল আপত্তি, উত্তপ্ত বিতর্ক এবং ওয়াকআউটের মধ্যেই লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গেল পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024 সংশোধনী বিল। সোমবার সংসদে বিলটি পেশ হওয়ার পর দুদিন ধরে তা নিয়ে আলোচনা চলে। যদিও বিরোধীদের দাবি সত্ত্বেও এই বিতর্কে অংশ নেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার এই নিয়ে আলোচনার সময় লোকসভায় উত্তেজনা চরমে পৌঁছায়। বিরোধী দলনেতা রাহুল গান্ধী দিল্লিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এদিন লোকসভায় উপস্থিত ছিলেন না। Sir, the Home Minister authorized the shooting of our students, sir. He put pellets into the blood of our students. He ordered the students of India to be shot. এরপরেই বিলটি ধ্বনি ভোটে পাশ হয়। ভোটাভুটির সময় বিরোধী সাংসদরা ওয়াকআউট করেন। লোকসভায় পাশ হওয়া বিলটি এবার পেশ করা হবে রাজ্যসভায়। The Public Examination Prevention of Unfair Means Amendment Bill 2026 इसकी कुछ एक धाराएं मैंने कल भी व्याख्या की थी। कुछ और तफसील में अगर आज जाने का मौका है तो मैं कुछ ही क्षण लेकर के इस बात को कंक्लूड करता हूं। Public Examination Prevention of Unfair Means Bill 2024 was enacted in January 24, लेकिन हाल ही के घटनाक्रम के बाद ये इस सरकार की संवेदनशीलता है and openness to accept the inputs and to learn from the experience and also to learn from the advice of the experts कि लगा कि इसको और stringent बनाया जाए। इस एक्ट के तहत जो अनअमेंडेड था उसमें भी the offence is cognizable, non-bailable, non-compoundable with stringent punishment। लेकिन जब महसूस हुआ कि इसे और ज्यादा सख्त बनाने की आवश्यकता है तो इसकी कुछ एक धाराओं में संशोधन करने का काम किया गया है। কি বলা আছে নতুন বিলে? প্রশ্ন ফাঁসে আরও কড়া শাস্তির প্রস্তাব। জরিমানা বাড়িয়ে 1 কোটি টাকা। পরিকল্পিত প্রশ্ন ফাঁসে 10 বছর পর্যন্ত জেল। ন্যূনতম 1 কোটি টাকা জরিমানার বিধান। অভিযোগ গোপন করলেও 1 কোটি টাকা জরিমানা। 2 মাসে তদন্ত শেষ বাধ্যতামূলক। 3 মাসে শেষ হবে বিচার প্রক্রিয়া। 5 মাসে সম্পূর্ণ হবে মামলার নিষ্পত্তি। নিট মামলার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট। মুম্বাই, কলকাতা, দিল্লি ও মধ্যপ্রদেশ হাইকোর্টে ফাস্ট ট্র্যাক আদালত। প্রশ্ন ফাঁস রুখতে কড়া নতুন আইন। গত 3রা মে অনুষ্ঠিত হয় সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা। পরীক্ষার কিছুদিনের মধ্যেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসে। সেই ঘটনার জেরে দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ আন্দোলন। দিল্লির যন্তর মন্তরে অনশন বিক্ষোভ শুরু করে ককরোচ জনতা পার্টি। দেশের ছাত্র যুবরাও এই আন্দোলনে যোগ দেন। এরপরেই চাপের মুখে কেন্দ্রীয় সরকার প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয়। জানানো হয় পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024-এ সংশোধন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রশ্ন ফাঁস রুখতে কড়া পদক্ষেপের আশ্বাস দেন। সেই অনুযায়ী শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সংশোধনী বিলে অনুমোদন দেওয়া হয়। এরপর সংসদে বিল পেশ করা হয়। বুধবার লোকসভায় ধ্বনি ভোটের মাধ্যমে পাশ করানো হয় সংশোধনী বিল। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।